আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখছেন কিছু ছাত্র বৈদ্যুতিক লাইনের কাজ করছে। আসলে এটি বাসাবাড়ির কোনো বৈদ্যুতিক লাইনের কাজ নয়, এটি একটি প্রতিযোগিতা। কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক অ্যাসেট প্রকল্পের আওতায় দেশের সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহ এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন 2025-এর আওতায় কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটেও এই স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত হয়। আপনারা ভিডিওতে দেখছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যারগণ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করছেন। এখন আপনারা যে স্টলটি দেখছেন এটি ইলেকট্রনিক্স টেকনোলজির একটি স্টল। এবারের স্কিল কম্পিটিশনটি একটু ভিন্ন। অন্যান্য সময় স্কিল কম্পিটিশনে দলীয়ভাবে মূল্যায়ন করা হয়েছে, কিন্তু এবারের স্কিলস কম্পিটিশনে ব্যক্তিগত মূল্যায়ন হবে। প্রত্যেকটি টেকনোলজি হতে বাছাইকৃত 6 জনকে নিয়ে এই স্কিল কম্পিটিশনের টিম গঠন করা হয়েছে এবং প্রত্যেকটা টেকনোলজির টিমের এই যে 6 জন মেম্বার আছে প্রত্যেকের ব্যক্তিগত মূল্যায়ন করা হয় এই স্কিল কম্পিটিশনে এবং তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বাছাই করা হয়। দারুণ একটি প্রতিযোগিতা। প্রতিষ্ঠানের সকল টেকনোলজির বিভিন্ন পর্বের শিক্ষার্থীদের মধ্যে বাছাই পর্ব শেষে এই 6 জনকে সিলেক্ট করা হয়েছে। আজকে এই 6 জন থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ করা হবে। আমার মনে হয় এই ধরনের প্রতিযোগিতা কয়েক মাস পর পর অথবা সম্ভব হলে প্রতি মাসেই আয়োজন করা উচিত। এতে করে শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি পাবে। এ ধরনের কাজের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি হবে। এই গত কয়েকদিনে আমি যেটা লক্ষ্য করলাম, শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা কাজ করেছে। নিজেদের জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আগামী দিনের দক্ষ প্রকৌশলী তৈরি হবে এবং এদের হাত ধরেই আগামী দিনে আমাদের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে। আগামী দিনে এদেশে কারিগরি শিক্ষা আরও বেশি সম্প্রসারিত হোক, এদেশের যুব সমাজ কারিগরি শিক্ষায় শিক্ষিত হোক, দেশের ছাত্র যুব সমাজ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক, এই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্তই। এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।